জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। যে কৌশলে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছে ইরান। আরও জানিয়ে দেব ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছে সৌদি আরব। আরও জানিয়ে দেব ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গেই যুদ্ধে লিপ্ত। যে কৌশলে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায় করতে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুট ও জ্বালানি অবকাঠামো চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। সরাসরি সামরিক জয়ের বদলে মাপামাত্রায় সংঘাত ছড়িয়ে দিয়ে ওয়াশিংটনের উপর চাপ বাড়াচ্ছে তেহরান। তাদের লক্ষ্য হরমুজ প্রণালীতে ইরানের ভূমিকা মেনে নিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা, বৈশ্বিক বাণিজ্য বিঘ্ন ঘটিয়ে আলোচনার টেবিলে নিজেদের পক্ষে টানতে চাইছে তারা। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াতে অনিচ্ছুক। এই সুযোগ নিচ্ছেন তেহরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডাররা। অতীতের নমনীয়তায় ওয়াশিংটনের চাপ বাড়িয়েছে বলে মনে করে তেহরান, তাই তারা আলোচনার আগে নিজস্ব শক্তি প্রতিষ্ঠা করতে চায়। তবে হরমুজের নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজ থেকে ফি আদায়ের ইরানের দাবি যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের কৌশলের কারণে পশ্চিমা শক্তিগুলো সরাসরি সংঘাতের বদলে বাণিজ্যিক রুট সুরক্ষায় বেশি মন দিয়েছে। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বিঘ্ন ঘটিয়ে প্রতিপক্ষকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়া নিজেদের সাফল্য হিসেবে দেখছে তেহরান। তবে উভয় পক্ষই পিছু না হটার কারণে এই দীর্ঘমেয়াদী ধৈর্যের লড়াই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। সৌদি আরব এই সংঘাত থেকে সরে আসার যে আহ্বান জানিয়েছে তার নেপথ্যে রয়েছে রিয়াদের গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা উদ্বেগ। সৌদি আরব আশঙ্কা করছে যে ইরানের উপর নতুন করে কোনো মার্কিন হামলা হলে তা পুরো অঞ্চলে মারাত্মক প্রতিশোধকমূলক প্রতিক্রিয়া ডেকে আনতে পারে এবং সরাসরি দেশটির জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও মিলিশিয়ারা অতীতেও সৌদি আরবের জ্বালানি অবকাঠামো এবং পারস্য উপসাগর ও লোহিত সাগরে লজিস্টিক রুটে নানা ধরনের হুমকি তৈরি করেছে। বিশেষ করে ইয়েমেনের হুতি আন্দোলন, ইরাকের শিয়া মিলিশিয়াদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রিয়াদের পূর্ব উপকূলে তেল শোধনাগার এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব অর্থনীতি এবং তেল রপ্তানি সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হয়, পাশাপাশি দেশটির অর্থনৈতিক চরম ক্ষতির মুখে পড়তে পারে। তাছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী ভিশন 2030 বাস্তবায়নের জন্য আঞ্চলিক স্থিতিশীলতা অপরিহার্য। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বৈশ্বিক বিনিয়োগ, লজিস্টিক এবং পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠা যে রূপকল্প সৌদি আরব হাতে নিয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধ বা অস্থিরতা তার বিনিয়োগের পরিবেশ ও সরবরাহ চেইনকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এই কারণে রিয়াদ সামরিক উত্তেজনার পথ এড়িয়ে কূটনৈতিক এবং সংলাপে অগ্রাধিকার দেওয়ার জন্য মার্কিন প্রশাসনকে জোরালোভাবে তাগিদ দিয়ে আসছে, যাতে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়ানো সম্ভব হয়। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি আসন্ন, সোমবার শুরু হচ্ছে আলোচনা। পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণার পর এমন তথ্য দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার 2 আগস্ট এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকদের একথা বলেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে বলে আশাবাদ জানান। এ সময় 3 মধ্যস্থতাকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বস্তি অভিযান বাতিল করেছেন বলেও জানান ট্রাম্প। বলেন দেশগুলো তাকে চুক্তির দিক এগিয়ে যেতে অনুরোধ করেছিল। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তেহরান যেতে প্রস্তুত মধ্যস্থতাকারীরা সেখানে একটি পরোক্ষ আলোচনার কথা রয়েছে। এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ সমঝোতার মৌলিক কাঠামো বা সীমারেখা নিয়ে
ইতিমধ্যে ঐক্যমত হয়েছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। এর আগে বহুবারই ট্রাম্প বলেছেন আলোচনার মাধ্যমে যুদ্ধের দ্রুত অবসান হতে যাচ্ছে, কিন্তু প্রতিবারই পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হয়েছে। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন তেহরানের সঙ্গে চুক্তি কবে হবে সে বিষয়ে তিনি কোনো সময়সীমা নির্ধারণ করতে চান না। তিনি বলেন দেখা যাক কি হয়, আমরা যখন চাই তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত, আমি মানুষ হত্যা করতে চাই না। যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গেই যুদ্ধে লিপ্ত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কেবল একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন এটি গোটা অঞ্চল এবং এ অঞ্চলের সব দেশের নিরাপত্তার বিরুদ্ধে একটি যুদ্ধ। ইরানের মুখপাত্র বাঘাই আরও বলেন গত 5 মাসে আমরা সরাসরি দেখেছি যে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণ প্রান্তের দেশগুলোর ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহার করার ফলে এ অঞ্চলের সব দেশের জন্য নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা আরও প্রকট আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন তাই এ অঞ্চলের দেশগুলো যে এই পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে নিজ নিজ জায়গা থেকে প্রচেষ্টা চালাতে চাইবে সেটাই স্বাভাবিক।